আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওটি ছিল আপনার টিভিএস RTR 150 সিসি বাইকটির কি প্রবলেম ছিল আর কি কারণে খোলা হয়েছে, এটাই এখন আমরা শুনবো আমাদের টেকনিশিয়ানের কাছ থেকে। আচ্ছা, ইনি আমাদের টেকনিশিয়ান MD রাকিবুল ইসলাম রাকিব। আচ্ছা দাদা, কি এই RTR বাইকটির কি সমস্যার জন্য আপনি এই রিং পিস্টনের সাইডটা খুললেন? সমস্যা বলতে এটার হেডটা গেছিল ফাটে। আচ্ছা, এই হেড ফাটানোর জন্যই মোটামুটি ইঞ্জিনটা খোলা হয়েছে। আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই, যে হেডটা দেখেন কেমন ভাবে ফাটছে, আর এটা কেমনে মানে এই হেডটা ফেটে গেল। এমনি এক মিস্ত্রির কাছে ছিল কাজ করার জন্য, বড়নাট দিয়েছিল, এখানে বড়নাট দিয়ে এখানে ফেটে গেছিল। ও মানে হচ্ছে কি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে অদক্ষ মিস্ত্রি, এক কথায় যারা ঠিকঠাক মতো ইঞ্জিনের কাজ করতে পারে না, তারাই মূলত এই ইঞ্জিনটা খোলাতেই একটা বড় নাটের কারণেই কিন্তু আজকে হেডটা ফেটে গেছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটু গাড়ির কাজ বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে মোটামুটি তাকে দিয়েই ইঞ্জিনটা করানোর জন্য। আর আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে RTR বাইকটির হেডটা যে ফিটিং হচ্ছে, দেখি একটু হেডটা ফিটিংটা দেখানোর জন্য। এটা হচ্ছে ফুল RTR বাইক। এখন তার মোটামুটি তো ফাটার আর ভয় নাই, আর মূলত সমস্যা তো এটাই ছিল। যাই হোক, এটা হচ্ছে RTR বাইক কিন্তু। আর এর মেইন কারণটাই ছিল যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আবারও যে কোন কারণে আপনার বাইকটির হেড খোলা হয়েছিল। এই যে এই নাটটাই ছিল এই গাড়িটির ইঞ্জিন খোলার মূল কারণ। আর এই নাটটা হালকা একটু লম্বা হওয়াতেই কিন্তু এই জায়গাতেই আপনার ছিদ্র বা ফেটে যায়। আর এই ফেটে যাওয়ার কারণেই কিন্তু আমরা এই RTR বাইকটি হেডটা খুলি। অবশ্যই প্রত্যেকটি বাইক যারা চালান বা বাইকের মালিক, তারা অবশ্যই চেষ্টা করবেন যে যেন একটু দক্ষ মিস্ত্রি দ্বারা বাইকটা কাজ করানো যায়। অযথা অল্প কিছু কাজের জন্য এমনি এক অদক্ষ মিস্ত্রি দিয়ে কেন কাজ করানো ঠিক না। অবশ্যই আপনারা বাইকটার প্রতি কেয়ার হবেন, যেন এই ছোট কাজেই এত বড় করে কাজটা না করতে হয়। যাই হোক, পরিশেষে ভিডিওটা বেশি বড় করব না, এটাই ছিল যেহেতু মূল উদ্দেশ্য। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইকের প্রতি নিজের খেয়াল রাখবেন। অদক্ষ কোনো মিস্ত্রি দ্বারা কোনো কাজ করবেন না।